আপনারা দেখছেন এফএস আরএল মিডিয়া। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে। এই মুহূর্তে আমি কি দেখছি, এই মুহূর্তে বড় খবর ভাই, আপনারা জানেন যে তৃণমূলের কর্মী আরাবুল এখন আইএসএফে যোগ দিচ্ছে। জনগণ বলছে যে আরাবুল তৃণমূলের থেকে গর্জে উঠেছিল সিপিএম, কংগ্রেস, বিজেপি, আইএসএফের উপরে। আপনারা জানেন যে আরাবুল কয়েকদিন জেল খেটেছিল, অথচ ফুটেজটা পুরাতন, কিন্তু আপনাদের কাছে আমি আবার নতুন তুলে ধরলাম যে আরাবুল, তার নামে অনেক কেস আছে। তারপর আরাবুলকে জেলে অ্যারেস্ট করেছিল, অথচ তৃণমূলের কর্মী, যিনি একটু তৃণমূলের কর্মী, অথচ মানুষের জন্য অনেক কিছু করেছে। সে আরাবুল এখন আইএসএফে যোগ দিচ্ছে। জনগণ এটাই চাইছে, জনগণ এটাই বলছে। যেহেতু জেলে যখন গিয়েছিল, তৃণমূল কর্মী হয়ে গিয়েছিল, উনি যখন বেরিয়ে এসেছে, এখন জনগণ বলছে, কিছু কিছু মিডিয়া, কিছু কিছু সাংবাদিক বলছে আরাবুল এখন আইএসএফে ঢুকবে। তো আরাবুল বলছে আমি তৃণমূল ছিলাম, তৃণমূল থাকবো, আর আমি তৃণমূলই আছি, যেহেতু আমার দিদির মাথায় আমার ওপরে সবসময় আছে। কিন্তু জনগণ বলছে আইএসএফে আরাবুল ঢুকবে, আর কোনো রাস্তা নেই। এটা কি সঠিক না কথাটা মিথ্যে? কোনটা? অনেক মানুষ বলছে আরাবুল আইএসএফে ঢুক দিবে। যখন জেল থেকে বেরিয়ে এলো, তখন বলছে আইএসএফে যোগ দিবে কে? আরাবুল আইএসএফে যোগ দিবে, যেহেতু তৃণমূলের কর্মী। আর ইনি বলছে আমার দিদির হাত আমার সবসময় মাথায় আছে, আমি তৃণমূল করি, তৃণমূলই থাকবো, তৃণমূলই আছি। অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবে, যেহেতু সামনে 2024-এ সিএম ভোট আসছে।